বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি। আমাদের কোরবানির মাংস চলে এসেছে। ঈদের পরের দিন বিকেলবেলায় আমাদের হাতে পেয়ে গেছি। এখন মাংসটা পেয়ে এক হাঁড়ি, বাংলাদেশি এক হাঁড়ি। এখানে কত কেজি হবে আমার অনুমান নেই, আসলে আপনারা কমেন্টে সেকশনে জানিয়েন। আমি এই এক হাঁড়ি পুরাটা বসিয়ে দিয়েছি। এখন হাতে মাখিয়ে তারপর সব মশলা দিয়ে দিয়েছি। হাতে মাখিয়ে এখন আমি রান্না করব একদম বাংলাদেশি স্টাইলে। আসলে এত বড় হাঁড়িতে কখনো রান্না করা হয়নি। লন্ডনের মাটিতে এই প্রথম আমি রান্না করছি এত বড় একটা হাঁড়িতে। তো প্রথমে একটু ভয় লাগছিল, তারপরে যেহেতু শ্বশুর বাড়িও অনেক লোকের কাজ করা লেগেছে আর বাবার বাসাও অনেক লোকজন ছিল, বাট কোনো কাজ করি নাই, কিন্তু শ্বশুর বাড়িতে আমি শিখে গেছি। এখন আমার শাশুড়ির কথা খুব বেশি মনে পড়ে। আসলে শাশুড়ি আমাকে হাতে ধরিয়ে ধরিয়ে রান্নাগুলো শিখিয়েছে। একসময় মানে পারতাম না অনেক কিছুই, বাট এখন পারি। তো ঈদের দিনই এই মাংসটা রান্না করার সময় আমার শাশুড়ির কথা বেশি বেশি মনে পড়ছিল। আর এই তো মানুষের আসলে কষ্টের দিনগুলো মনে রাখে, সুখের দিনগুলো ভুলে যায়, এটাই হচ্ছে মূলত কথা। আমার শাশুড়ি মারা গেছে 1 বছর হয়েছে, তো এই আর কি। তারপরেও মানুষের চলতেই হবে, সবাই ওনার জন্য দোয়া করবেন। আর এখানে এই যে মাংসটাতে একদম বলক চলে এসেছে, এখন আস্তে আস্তে সেদ্ধ হবে। মাংসটা একদম পরিষ্কার করে দিয়েছিল আলিফের আব্বু, এখন আমি রান্না করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা কেমন হয়েছে। আর এই মানে কুরবানির মাংস এমনিতেই খেতে যেভাবেই রান্না করেন না কেন অনেক বেশি মজা হয়। তো আমি আরও রান্না করব। এটা আমি যখন আমার ফ্যামিলি 50 জনকে দাওয়াত দিয়েছিলাম, সেই জন্য এই বড় হাঁড়িতে একবারে বসিয়ে দিয়েছিলাম। আসলে ভিডিও করতে পারি নাই, অনেক বেশি ব্যস্ততায়। এতজনের রান্না একা হাতে করা, আবার তাদেরকে খাওয়ানো, এই ভিডিওগুলো মানে আমি করতে পারি নাই। আমার খুব আফসোস লাগতেছে। তারপরেও মানে একটু যে রান্না করেছিলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। আর কোরবানির মাংসটা দেখতে পাচ্ছেন একদম মানে কি বলবো, এতটাই সফট ছিল, একদম গলে গিয়েছিল, হাড্ডি পর্যন্ত একদম নরম হয়ে গিয়েছিল। সবাই আমাকে বলতেছিল যে এত সুন্দর করে রান্না করেছো, খুবই ভালো হয়েছে, চমৎকার হয়েছে রান্নাটা। আলহামদুলিল্লাহ। আসলে সবাই মিলেমিশে থাকলে আসলে আনন্দটা পাওয়া যায়। দেশে থাকলে হয়তো বেশি আনন্দ হতো, এখানে আমার আপনজন বলতে তেমন কেউই নাই। তারপরেও আমি সবাইকে নিয়ে চলার চেষ্টা করি। আর এখন আমি নামিয়ে নিয়েছি। তো বিকেলের পরে রান্নাবান্না শেষ করে এখন বিকেলবেলা একটু পার্কে সবাই মিলে একত্র হয়েছিলাম এই যে নাস্তার আইটেমগুলো নিয়ে। সবাই এখন নাস্তা খাবে। ফুচকা খাওয়ার খুবই মানে ক্রেভিং হচ্ছিল সবার, তো ফুচকা নিয়ে এসেছিল ভাবিরা। তো পার্কে বসে এখন খাচ্ছি। তো ঈদের পরে এই খাবারগুলো আসলে বেশি মজা লাগে। সবার বাসায় তো মাংস মাংস মাংস, তো মাংসর পরে এরকম চটপটা কিছু খাবার মানে খেলে একটু স্ন্যাক্স জাতীয় ভালো লাগে, এই আর কি। তো আমরা প্রায় সময়ই এই কাজটাই করি। আর ওই সময় মানে ঈদের পরেও এইগুলো ব্যতিক্রম ছিল না। আসলে মিষ্টি জাতীয় খাবারটা খুব একটা খাওয়া পড়ে না, সেই জন্যে এই আয়োজন করা। আর প্রতি সময়ই আমরা কিছু না কিছুই এসব আয়োজন করে থাকি। আরও অনেক প্রোগ্রাম আছে সামনে, বাট আসলে এখন আমি একদম অলস হয়ে গেছি। ভালো ভালো ভিডিওগুলো কেন জানি করতে ইচ্ছে করে না, জানি না কেন, বাট ইনশাল্লাহ করব, সামনে করব। কিছু কিছু সময় আসলে এতটা মানে শরীরটা ক্লান্ত হয়ে যায়, সেজন্যই করা হয় না। তো আমাদের এখানে তরমুজ ছিল, তারপরে আনারস মাখা ছিল, মিষ্টি ছিল, মামি মিষ্টি নিয়ে এসেছিল, আর এই যে সমোসা ছিল, মুড়ি মাখানো হবে। তো অনেক খাবার ছিল, সবগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আমরা প্রতিনিয়তই এমন একটু একটু আনন্দ করেই থাকি। আসলে বিদেশে প্রবাসে যদি আমরা না করি, করব কোথায়? আল্লাহ হাফেজ।